নমস্কার বন্ধুরা, মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো আলু টমেটোর ভর্তা। ভর্তা বানানোর জন্য আমি টমেটো নিয়েছি আর আলু খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। আর এদিকে ভর্তা বানানোর জন্য কি নিয়েছি বলে দিই। মশলা নিয়েছি জিরে, লঙ্কা, নুন আর সর্ষের তেল। এই কটা উপকরণ দিয়ে আমি আলু টমেটোর ভর্তাটা বানিয়ে দেখাবো। প্রথমে আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব। জল দিয়ে একটু জল লাগছে, এগুলো মোটা করে কেটেছি তার জন্য একটু বেশি জল লাগছে। জল দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে দেব। আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর দিয়ে দেব জিরে আর নুন দিয়ে ভালো করে এগুলোকে আমি ভাজা ভাজা করে নেব। এগুলোকে আমি নামিয়ে নেব। তেল সমেত নামাবো, পুরোটা নামাবো না। জিরে আর লঙ্কাটা নামিয়ে নেব আর তেল কিছুটা তেল নিয়ে নেব, সবটা তেল নামাবো না। টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে দিচ্ছি, এগুলোকে আমি নাড়বো না। 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো, তারপরে নরম হয়ে গেলে নামিয়ে নেব। এবার আমি ভর্তাটা বানানোর জন্য চলে এসেছি। আলুগুলোকে প্রথমে আমি খুব ভালো করে মিহি করে থেসে নেব। এইভাবে গ্লাসটা নিয়েছি, গ্লাসটার পেছন দিকটা যেন এইভাবে একেবারে সই হয়। এগুলোকে আমি খুব ভালো করে মিহি করে থেসে নেব, একটু যাতে না ডালা ডালা থাকে, তাহলে ডালা ডালা থাকলে পরে খুব বেশি একটা ভালো হবে না। দিয়ে দেবো আমি নুন। তখন আমি নুন দিয়েছিলাম, অল্প ছিল, আর একটু দিচ্ছি। টমেটো টক থাকে তার জন্য একটু বেশি নুন লাগবে। এটা হচ্ছে যে লঙ্কা, দেখুন এখনও কীরকম মুচমুচে আছে। লঙ্কা আর জিরে, এই যে তেলটা, এতে আমি অল্প করে তেল দিই না, তেল নেই। এই তেলটা আপনারা যে কোনো নিরামিষ ভর্তা বানান, যে কোনো আলু টমেটো বেগুন যে কোনো ভর্তা, নিরামিষ ভর্তা এইগুলো দিবেন, তাহলে পরে ভর্তাটা আরও একটা অসাধারণ টেস্ট আসবে। পুরো তেলটা আমি দিয়ে দিয়েছি। লঙ্কাটা আমি কম দিয়েছি, আমার ছেলে ঝাল কম খায়। আর যিনারা ঝাল একটু বেশি খান, তাহলে খুব বেশি ঝাল দিলে পরে ঝাল ঝাল হলে ভর্তাটা খেতে ভালো লাগবে। আর এতে আপনারা পেঁয়াজও দিতে পারেন, কাঁচা পেঁয়াজ কুচি হলে আরও ভালো হয়। কিন্তু এটা আজকে আমি আমাদের বাড়িতে নিরামিষ খাই, তাই নিরামিষ বানাচ্ছি। খুব ভালো করে মেখে নিয়েছি। তো যে করে রেখেছিলাম এগুলোকে দিয়ে দেব। দেখুন ভর্তাটা দেখতেও কত সুন্দর লাগছে, খেতেও কত ভালো লাগবে। তাহলে বলুন, এই ধরনের ভর্তা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে চেষ্টা করবেন। আর গরমের দিনে এই ধরনের ভর্তা তো আরও ভালো লাগবে, টক ঝাল লাগবে, ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, আমার এই আলু টমেটোর ভর্তার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আরও এরকম ভর্তা বানিয়ে দেখাবো। আর কে কীরকম ভর্তা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি সেই ভর্তা বানিয়ে দেখাবো।